বিজনেস ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স, অর্থায়নে গণিত। অর্থায়নে গণিত বিজনেস ম্যাথের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এখান থেকে আমাদের সর্বনিম্ন 14 মার্ক অথবা 18 মার্ক, 20 মার্ক, 24 মার্কেরও কোশ্চেন হতে পারে। তাহলে অর্থায়নে গণিত চ্যাপ্টারটা আমরা সবাই ভালোভাবে দেখব। সর্বনিম্ন আমাদের এখানে 14 মার্কের কোশ্চেন আসবে। তাহলে এখান থেকে আমাদের বেশি ম্যাথ করতে হবে না, কয়েকটা ম্যাথ করলে আমাদের অর্থায়নের গণিত পুরোটুকি কমপ্লিট হবে। আর ম্যাথমেটিক্সের সবচেয়ে ধরতে গেলে সবচেয়ে সহজ অধ্যায় হচ্ছে আমাদের অর্থায়নে গণিত। এই অধ্যায়ে জাস্ট কয়েকটা সূত্র, এই সূত্রগুলো পড়লে দেখবেন অনেক সহজ। তাহলে আমাদের এখানে আহ, দেখেন এখানে বলছে সুদ। একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যবহার করার জন্য ঋণদাতাকে যে পরিমাণ অতিরিক্ত টাকা প্রদান করা হয় তাকে সুদ বলা হয়। সুদ দুই প্রকার, একটা হচ্ছে আমাদের সরল সুদ, আর একটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ। তাহলে সরল সুদ, তাহলে সরল সুদের আমরা এই সূত্রটা পড়বো। সরল সুদ ইকাল টু, সরল সুদ আই ইকাল টু PNR। অথবা আমরা এটাও করতে পারি, সরল সুদে SI মানে সিম্পল ইন্টারেস্ট, SI ইকাল টু PNR। তাহলে সরল সুদের সূত্র হচ্ছে আমরা সরাসরি আয় লিখতে পারি, আর সরাসরি আই আই লিখতে পারি, আই সমান PNR লিখতে পারি, অথবা SI ইকাল টু PNR লিখতে পারি। তারপর আমাদের এখানে ডিটেলস অ্যাপ্রোপ্রিয়েশন গুলো আছে। দেখেন এখানে আমাদের বলবে কি বলা আছে, PV প্রেজেন্ট ভ্যালু বর্তমান মূল্য, আর সমান রেট অফ ইন্টারেস্ট সুদের হার বা শতকরা, এন সমান নাম্বার অফ ইয়ার বছর বা কিস্তির সংখ্যা, FB সমান ফিউচার ভ্যালু, আর যদি আমাদের এ আসে এ সমান ইনস্টলমেন্ট বা কিস্তি। তাহলে আমরা আপাতত এই সূত্রটা পড়বো, এটা পড়তে পারি, অথবা এখানে কিন্তু SI লিখছি, আমরা SI পড়তে পারি অথবা আই পড়তে পারি। তাহলে সরাসরি সূত্র হলো কি আমাদের আই সমান PNR, অথবা SN সমান SI সমান PNR। তারপরে চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে বললেই আমাদের বের করতে হবে FBর মান। এই FBর মধ্যে আমাদের দুইটি জিনিস থাকবে। FB মানে কি? FB মানে হচ্ছে সুদ প্লাস আসল। FB মানে কি বলেন তো? FB মানে এর ভিতরে কি থাকবে? সুদ এবং আসল থাকবে। কেব- কিভাবে সুদ আসল থাকবে? ধরেন আমি 100 টাকা ব্যাংকে জমা রাখলাম। 100 টাকা ব্যাংকে জমা রাখলে 1 বছর পর এই টাকাটা আমার হইলো হচ্ছে 300 টাকা। 1 বছর পরে আমাদের এই টাকাটা কত টাকা হইলো বলেন? তাহলে আমার এই যে ব্যাংক 100 টাকা রাখছিলাম আমি, 100 টাকা রেখে আমার 1 বছর পরে টাকা হইলো 300 টাকা। তার মানে ব্যাংক আমাকে কি করছে? সুদ দিছে। কত টাকা সুদ দিছে ব্যাংক? ব্যাংক আমাদের সুদ দিছে হচ্ছে 200 টাকা। তাহলে আমি আসল রাখছিলাম কত? বলেন বলেন, আসল কত রাখছিলাম? আসল কত রাখছিলাম? এই 100 টাকা। আসল রাখলাম হচ্ছে 100 টাকা। এখন আমাকে সুদ দিল 200। 100 টাকা। সুদ আসল এটা, এই যে 200। টাকাটা, এই টাকাটা হচ্ছে আমাদের কি হলো তাহলে বলেন তো? এই টাকাটা কি হলো আমাদের? সুদ আসল হলো না? জি বলেন। স্যার। 300 টাকা আমাদের সুদ আসল। এখন আমি যদি সুদ বের করতে চাই, তাহলে আমার দরকার যদি হয় সুদ, তাহলে আমি কি করতে পারি? সুদ আসল থেকে আমি আসল বাদ দিতে পারি না? আসল মাইনাস। সুদ আসল হ্যাঁ। হচ্ছে আমাদের কত টাকা রাখা? সুদ আসল কত? 300। আর সুদ কত 300। টাকা? সুদ হচ্ছে আমার কত? 200। 200। সরি, আসল। আসল ইকাল টু 100। আসল আসল হচ্ছে 100। আসল হচ্ছে 100। তাহলে আমাদের সুদ বের হবে, আমার দরকার সুদ। তাহলে সুদ সমান সুদ আসল মাইনাস আসল। সুদ আসল হচ্ছে 300, আসল হচ্ছে 100। তাহলে আমাদের সুদ কত বের হলো? 200 বের হবে না? জি স্যার। তাহলে আমার তাই বলছে চক্রবৃদ্ধি সুদ। যখনই আপনাকে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে বলবে, তখন আপনি ফিউচার ভ্যালু বের করবেন। এই ফিউচার ভ্যালু সূত্রটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু 1+R⁴ এটা যদি সুদ বছরে একবার গণনা করা হয় তাহলে এই সূত্র হবে। আর যদি সুদ একাধিকবার গণনা করা হয়
একাধিকবার গণনা করা হলে এই যে আর আছে, এই আর এর নিচে একটা এম ব্যবহার করবেন। আর উপরে যে এন ছিল, এই এন এর সাথে একটা এম ব্যবহার করতে হবে। তাহলে কি করতে হবে, সুদ যদি একাধিকবার বছর ব্যবহার করা হয় তাহলে আর এর মানকে এম দ্বারা ভাগ করতে হবে, এন এর মানকে এম দ্বারা কি করতে হবে বলেন, গুণন করতে হবে। তাহলে আমরা কি এই যে এফ বির মান পাইলে এটা কি এফ বির মান কি বের হবে বলেন তো? এফ বির মান আসল বের হবে, না সুদ বের হবে, না সুদ আসল বের হবে? সুদ আসল বের ভবিষ্যৎ মূল্য আচ্ছা ভাই আচ্ছা এটা। এফবি মানে সুদ আসল বের হবে। তাহলে এই সুদ আসল বের হলে এখান থেকে আমাকে তো সুদ বের করতে বলবে, তাহলে সুদ বের করতে বললে আমাকে কি করতে হবে, আমাকে কি আসল করতে হবে? মাইনাস। এই যে মাইনাস। এফবি হলো সুদ আসল, সুদ আসল থেকে এই যে আসল বাদ দিলে আমরা সুদ পাবো। এখানে নোটটা করা আছে। চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে বললে প্রথমে এফবির মান নির্ণয় করতে হবে, তারপর এফবি হতে পিবি বাদ দিতে হবে। আমরা কি এতটুকু কি ক্লিয়ার হইলাম বলেন? স্যার প্রেজেন্ট ভ্যালুর অন্য নাম আসল। হ্যাঁ, বর্তমান মূল্য এটাই আসল। এতটুকু কি আমরা বুঝতে পারছি? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে আমরা এবার ম্যাথে আসি। দেখেন আমাদের 1 নাম্বার যে ম্যাথটা একদমই সিম্পল ম্যাথ, সহজ থেকে আমরা শুরু করছি। প্রবলেম 1। প্রবলেম মানে বলছে কি 10% সুদে, 10% সুদে 10,000 টাকা 5 বছরের সরল সুদের পরিমাণ নির্ণয় করো। তাহলে কি বলছে, 10% সুদে 10,000 টাকা 5 বছরের সুদের পরিমাণ, কোন সুদ বের করতে বলছে? এই যে বলে দিছে, কোন সুদ বের করতে বলছে বলেন? সরল সুদ। সরল সুদ। সিম্পল। এই সরল সুদের সূত্র এটা, যে সরল সুদ ইকাল টু এস এন ইকাল টু কি হবে, পি এন পিএনআর। আর। এভাবে আর আমরা এখানে হেয়ারটা এভাবে সুন্দর করে লিখবো। পুরা নাম আমি যেভাবে লিখছি সেম এভাবে কপি করব। তাহলে লিখবো বর্তমান মূল্য পিভি। তাহলে বর্তমান মূল্য পিভি হচ্ছে যেটা দেওয়া আছে। তাহলে পিভি হচ্ছে আমাদের কত দেওয়া আছে, বর্তমান মূল্য 10,000 টাকা। এভাবে 10,000। বর্তমান মূল্য ব্র্যাকেটে লিখবো পিবি 10,000 টাকা। তারপরে সুদের হার, সুদের হার হচ্ছে কত পার্সেন্ট বলছিল, 10%। এই যে সুদের হার ব্র্যাকেটে আর লিখবো 10%, পার্সেন্টেজ তুলে দিলে কি হবে আমাদের, 0.10। তারপরে হচ্ছে সময় বা বছর, কয় বছর দেওয়া ছিল আমাদের, 5 বছর। তাহলে এন সমান 5 বছর। এস আই ইকাল টু হট। আমরা এভাবে বসে তারপরে এখানে ক্যালকুলেশন করব যে আমাদের পির মান, পি ভা এফ বি একই কথাই, সরি, পি ভা পিবি একই কথাই। তাহলে পিবি লিখতে পারি আমরা, পিউ লিখতে পারি। তাহলে পির মান হচ্ছে আমাদের কত বসবে, 10,000। তারপরে 10,000। সুদের হার আর এর মান হচ্ছে কত, 0.10। তারপর আমাদের বছর হচ্ছে কত, 5। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের যেটা বের হবে এটাই হচ্ছে সরল সুদ। তাহলে সরল সুদ কি আমরা বুঝতে পারছি? জি স্যার। জি জি ভাইয়া। স্যার। সরল সুদের ম্যাথ গুলা কি আমরা করতে পারবো? সরল জি সুদের ম্যাথ জি গুলা কি স্যার। করতে পারবো জি সবাই স্যার। বলেন? তাহলে এই সরল সুদের ম্যাথ যদি আমরা করতে পারি, এর পরেরটা যদি আমরা করি কি কি দেখেন, এর পরেরটা কি বলছে আমাদের, প্রবলেম 2। তাহলে প্রবলেম 2 তে বলছে আমাদের যে 5% সুদে 1,000 টাকা 4 বছরের, 4 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। তাহলে এটা কি বের করতে বলছে, যে সরল সুদ বের করতে বলছে এবং চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে চক্রবৃদ্ধি। বলছে। তাহলে দুইটা মান আমাদের বের করতে বলছে। তাহলে আমরা কি করব, প্রথমে এদের ভাবে লিখবো সরল সুদের ক্ষেত্রে। সরল সুদের ক্ষেত্রে আমরা জানি এস এন ইকাল টু, এখানে আমরা পি এন আর লিখবো। তাহলে এখানেও আমরা পি দিয়ে দিই, পি দিয়ে দিলেই আমাদের সুবিধা হবে। পিতে হলো বর্তমান মূল্য। তাহলে আমাদের মূল্যটা কত ছিল বলো, মূল্যটা ছিল আমাদের 1,000, বর্তমান মূল্য হাজার। দিলাম 1,000। তারপর সুদের হার ছিল 5%, 5%। তাহলে আমরা লিখবো সুদের হার আর সমান 5%, 0.05। তারপরে আমরা কি লিখবো, এন সমান 4 বছর, এস এন, এস আই সমান সরল সুদ ইকাল টু হট। তারপর আমরা সূত্রটা অ্যাপ্লাই করলাম, যে এই সরল সুদের সূত্রটা দিলাম, দিয়ে মানগুলা বসালে সরল সুদটা বের হয়ে যাবে। বের হবে না বলো? জি স্যার। জি জি স্যার। স্যার।
এরপরে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে বলে প্রথম কাজ কি বলো? চক্রবৃদ্ধি সুদ প্রথমে নির্ণয় করতে হলে প্রথম কাজ হচ্ছে পি আমাকে এফবি সূত্র পিভি অ্যাপ্লাই করতে হবে। জি চক্রবৃদ্ধি স্যার। সুদ বললে কিসের সূত্র অ্যাপ্লাই করতে হবে বলো? এফ- এফবি। এফবি থেকে কি বের করতে হবে? এফবি মানে কি? এফবি মানে কি? বর্তমান ফিউচার মূল্য বর্তমান ফিউচার মূল্য। মূল্য। ও ভবিষ্যৎ ফিউচার মূল্য। এফবি মানে ভবিষ্যৎ মূল্য। আর এই ভবিষ্যৎ মূল্যের মধ্যে কয়টা জিনিস থাকবে? হ্যাঁ, কয়টা জিনিস থাকবে? এর ভিতরে কি কি থাকবে? তাহলে এফবির মান বর্তমান বের মূল্য করলে কি কি বের হবে? সুদ এবং সুদ কি বের থাকবে, হবে? আসল থাকবে। আসল থাকবে। এফবি মানে সুদ আসল বের হবে। তারপর আমাকে কি করতে হবে? এফবির মান বের করার পরে লিখতে হবে অতএব চক্রবৃদ্ধি সুদ কি করতে হবে? এফবি থেকে কি করতে হবে বলেন? এফবি মাইনাস পিভি। এফবি মাইনাস পিবি। এফবি থেকে পিবিটা বাদ দিলে চক্রবৃদ্ধি সুদ বের হবে। তাহলে আমরা প্রথমে এই যে পিবির মান তো আমাদের আগে দেওয়াই রয়েছিল। কত দেওয়া ছিল? 1000। তাহলে এই 1000 বসাইলাম। আর এর মানও দেওয়া ছিল। আর এর মানটা আমরা কত বসাবো? 0.05। তারপরে এন এর মান আমাদের দেওয়া রয়েছে। এন এর মান 4 বছর। তাহলে আমরা কি করব? আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করব। কিভাবে ক্যালকুলেটর ক্যালকুলেশন করব? এটা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করেন। 1.05 ক্যাপ 4। 1.05 ক্যাপ 4 দিয়ে সমান সমান দিয়ে 1000 দিয়ে গুণন দাও, কত আসে দেখো। 1 পয়েন্ট, সবাই ক্যালকুলেটর লিখবেন। দেখেন তাহলে আমাদের এই যে এখানে করে দেওয়া আছে। তাহলে ক্যাপ 4 দিলে আমরা যে এখানে 4 ঘর পর্যন্ত রাখছি, 4 ঘর বা 6 ঘর পর্যন্ত রেখে দিবেন। রেখে গুণন করে দিবেন। দেখেন তো আপনাদের এটা আইছে কিনা এফবির মান। এটা আইছে কি আপনাদের বলেন? ক্যালকুলেশন করতে 1215। 1215 মানে কি 1216 লেখা যাবে? জি জি স্যার স্যার। তাহলে এটা আমাদের কি বের হলো ভাই? এফবি মানে কি বের হলো? সুদ। এবং কি বের হলো? আসল আসল। আসল। তাহলে আমার তো সুদ আসল বের করতে বলে নাই। আমাকে বলছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ তাহলে আমি কি বের করব? চক্রবৃদ্ধি সুদ আই ইকাল টু এফবি মাইনাস পিবি। তাহলে এফবির মানটা এখান থেকে বসাইলাম। আর পিবির মান তো আমাদের এই যে আগে দেওয়া ছিল, এখান থেকে পিবির মান বসাইলাম। তাহলে আমরা বুঝতে পারছি কিনা বলেন একটু। জি স্যার। জি স্যার আচ্ছা, তারপরে আমরা 3 নম্বর অঙ্কটা যাই। 3 নম্বর অঙ্কটা তো আমাদের কি বলছে সবাই একটু খেয়াল করি। প্রবলেম 3। চক্রবৃদ্ধি সুদের হার কত পার্সেন্ট? 8% হলে, চক্রবৃদ্ধি সুদের হার 8% হলে তাহলে কি করতে বলছে? যে 1000, সরি 6280 টাকা 1 বছর 7 মাসের সুদের পরিমাণ নির্ণয় করো। সুদ বছরে কয়বার দিতে বলছে? দুইবার। দুইবার 2 বার। 2 বার। তাহলে এই যে বার বলে দিছে। তাহলে বার বলে দিলে আমরা কিছুক্ষণ আগে কি চক্রবৃদ্ধি সূত্র পড়ছি না বলেন? জি স্যার। কিছুক্ষণ জি আগে স্যার আমরা চক্রবৃদ্ধি সূত্র পড়ছি। তাহলে চক্রবৃদ্ধি সূত্র কি হবে বলেন? এফবি ইকাল টু, এ বি ইকুয়াল টু এফবি ইকাল টু কি আই কি পিভি করতে হবে আমার সাথে সাথে? ওয়ান ওয়ান এফবি প্লাস এম আর এম জি, আর আর ডিভাইড পিভি বাই এম। টু ওয়ান পিবি প্লাস 1 প্লাস, 1 প্লাস এখানে আর এর সাথে কাজ আর করতে বাই এম। ডিভাইডেড এম। আর বাই ডিভাইডেড এম এম। হবে কেন এম আর বাই এম কাজ করতে হবে? এই যে ওই যে এখানে বার লেখা বারটা আছে বলে নিচে দিছে। বলছে দুই যেটা বার দেওয়া আছে আর স্যার। বাই এম। আর এখানে হচ্ছে এন এম গুণ এম গুণন এন এম। 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 এন গুণন এম। তাহলে আমরা কি এই সূত্রটা বুঝতে পারলাম নাকি আবার রিপিট জি জি করব? স্যার স্যার। বুঝতে পারছি তাহলে আমাদের কি বলছে? আমাদের এখানে এফ বির মান বের করতে হবে। তাহলে আমাদের পি বির মান দেওয়া রয়েছে। তাহলে পি বির মান আমরা বের করে দিব 6200 কত? 80। 80। তারপরে আমাদের কি বলছে? 1 প্লাস আর এর মান দেওয়া রয়েছে 8%। তাহলে কি আমি 8% তুলে দিয়ে 0.08 লিখতে পারবো বলেন? জি স্যার। আর হচ্ছে আমাদের কি বলছে 2 বার। তাহলে এই যে এম এর মান হচ্ছে 2। 2। তারপরে হচ্ছে আমাদের এখানে বলছে কত? 1 বছর কত মাস? 7। 7 মাস 1 বছর 7 মাস। তাহলে মাসে কনভার্ট করতে হবে আপনাকে। 1 বছর সমান সমান কত মাস? 1 বছর 12 ইকাল টু হচ্ছে 12। 12 মাস।
তারপর আরো কয় মাস বলছে? 7 মাস। তাহলে দুইটা যোগ করে কত হবে? 19। তাহলে এটা 19। কি হলো? মাস হলো না? বলেন। জি জি স্যার। স্যার। 1 বছর 7 মাস, 1 বছর হচ্ছে 12 মাস আর 7 মাস, তাহলে 19 মাস। এটাকে বছরে কনভার্ট করার জন্য 12 দ্বারা ভাগ। তাহলে 1 বছর 7 মাসের জন্য আমাকে কি করতে হবে? 1 বছরকে আগে মাসে কনভার্ট করলাম, তারপর 7 মাস যোগ করলাম, যোগ করে যেটা হবে তাকে 12 দিয়ে ভাগ করে এটাকে বছরে কনভার্ট করে নিতে হবে। আমাকে যদি বলে, জুবাইর বলেন তো ভাই, 2 বছর 6 মাস, তাহলে কি হবে? 2 বছর 6 মাস, জুবাইর বলেন। জি স্যার, এখানে আপনার 2 বছরের 30 মাস হবে। আমাদের কি 30 হবে? 30 মাস 24। হবে। 30 হবে। 2 বছরে হচ্ছে 24, আরো 6 মাস বললো, তাহলে আমাদের কি 30 হবে? 30। 30 বা এটা হলো 30 মাস, একে বছরে হ্যাঁ, এটা কত বছরে 12 দ্বারা ভাগ করতে 12 হবে। দ্বারা 12 ভাগ। দ্বারা ভাগ করতে হবে। সবাই কি বুঝতে পারছি না কারো সমস্যা আছে? জি বলেন। স্যার। জি স্যার, বুঝতে পারছি। যদি বুঝতে পারছি। সমস্যা থাকে তাহলে আবার বলবো, বলেন। বুঝতে সমস্যা পারছি স্যার। থাকলে আবার বলবো, বুঝতে বলেন। পারছি। কারো সমস্যা স্যার নাই? এখানে আবার 19-এর সাথে 2 গুণন হবে, যেহেতু সুদ 2 বার চাইছে। হ্যাঁ, 19-এর সাথে 2 গুণন হবে, যেহেতু 2 বার চাইছে। সবার কি বুঝতে পারছি? বছরে 2 বার চাইছেন না হ্যাঁ, স্যার? 19 তো মাস বের করলাম, বছরে 2 বার চাইছে না সুদ স্যার? এই যে দেখেন, কাজ আবার দেখাচ্ছি আমি, ওটা তো রাব বুঝে নিলাম। দেখেন, এই সূত্রটা বসাইলাম, এফ বিকাল টু পিভি 1 + r/m mn। সূত্রটা কি বুঝতে পারলাম? এখানে পিভি, পিভির মান দেওয়া রয়েছে, বসা দিলাম পিভির মান। তারপর আর এর মান এই যে দেওয়া রয়েছে, আর এর মানও আমরা এখানে বসাইলাম। এন, তাহলে এন এর মানটা কি করতে হবে? এন এর মানটা আমাকে এই যে বলে দিছিল 1 বছর 7 মাস। তাহলে কিসের মান 1 বছর 7 মাস? এন এর মান। তাহলে এন এর মানটা আমাকে কিভাবে বের করতে হবে? 1 বছরে 12 মাস আর 7, তাহলে কত হইলো? 19/12। এই যে 19/12 এন এর মান, এই যে 19/12 বছর। ভবিষ্যৎ মূল্য হট, আর বার এম সমান 2। তাহলে আমরা এখানে কি করব? এই যে এখানে আমরা বসাইলাম পিবির মান 1000, ওয়ান ওয়ানই থাকলো। আর এর মান বসাইলাম, এম এর মান 2 দিয়ে ভাগ করলাম, এম এর মান 2 লিখলাম, এন এর মান হচ্ছে 19/12। ক্যালকুলেশন করলাম, তাহলে আমাদের কিসের মান বের হলো? এফ বির মান স্যার বের। 1000 কোথা থেকে পেলাম? কোন 1000? হ্যাঁ, পিভির মান। 1000 ধরে ক্যালকুলেশন করছি কেন? এখানে কত হবে বলেন? 6280। 280। 6000 কত? 280। 80। 6280, এটা হবে হচ্ছে আমাদের 6280। ক্যালকুলেশন করেন তো আপনারা। ক্যালকুলেশন কি ঠিক আছে আমাদের? ক্যালকুলেশন মনে হয় ঠিক আছে, দেখেন তো। 6280-র সাথে এটা গুণন দিলে দেখেন তো, এটা হয় না? একটু সবাই ক্যালকুলেটর রাখতে হবে কাছে, দ্রুত এবার একটু ক্যালকুলেশন। পূরণ করো। স্যার সুদের হারও 8% হবে, আপনি 4 দিছেন। কোথায় 4 দিছি? এই যে এখানে 8 ভাঙ্গালি কত হয়? 8/2 4 হয় না? জি স্যার। জি স্যার, খেয়াল করি নাই। খেয়াল করেন নাই? আচ্ছা, দেখেন ঠিক আছে কিনা আমাদের, বলেন। জুবাইর জি ক্যালকুলেশন। স্যার, অ্যান্সার ঠিকই আছে স্যার। ঠিক আচ্ছা, আছে স্যার। তারপরে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ কিভাবে বের করব? এফ বি মাইনাস পিবি। এফ বির মান বসালাম আর পিবির মান বসা দিলাম। দেখো বুঝতে পারছি কিনা। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। জি স্যার।